রমজানের প্রথম সপ্তাহে ক্রেতা স্বল্পতায় ভুগছে অভিজাত এলাকার ইফতারের দোকানগুলো। উচ্চ মূল্যের অভিযোগ করেছেন ক্রেতারা। বিষয়টি স্বীকার করে বিক্রেতারা বলছেন যে উপকরণের দাম বেশি হওয়ায় ইফতার সামগ্রী বাজার চড়া। কায়েস রাহাতের রিপোর্ট, জানাচ্ছেন এনআই নাহিদ। বছর ঘুরে এসেছে মাহে রমজান। সারাদিন সিয়াম সাধনার পর ইফতারে স্বস্তি খুঁজেন রোজাদাররা। এজন্য ব্যক্তিভেদে সাধারণ মানুষ খুঁজেন নানা স্বাদের নানা পদের ইফতার। তবে দাম বেশি থাকায় এবার লোক সমাগম কম অভিজাত পাড়ায়। ফুটপাত বা সাধারণ বাজারের তুলনায় কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন ইফতারি পণ্য। এসব দোকানে প্রতিটি পেঁয়াজু ও আলুর চপ বিক্রি হচ্ছে 15 টাকায়। চিকেন সমুচা, ফুলকপির চপ বিক্রি হচ্ছে 30 টাকায়। বিক্রেতারা বলছেন, স্বাভাবিকভাবে রোজার প্রথম 7 দিন ক্রেতার ভিড় থাকলেও এবার রোজার দ্বিতীয় দিনে তেমন সমাগম হচ্ছে না। প্রথম তো এক সপ্তাহ মিনিমাম খুব গরম থাকে ইফতারের বাজার, কিন্তু অন্যান্য বছর তুলনায় এবছর ইফতারের বাজার ঠান্ডাই। গতবার আমাদের বন্ধ ছিল, এবার সেক্ষেত্রে অনেক কাস্টমার একটু কমে গেছে। তারপর ইনশাআল্লাহ ভালো, খারাপ না। মোটামুটি তেমন ভালো না আর কি, কাস্টমার নাই, কম, খুবই কম। ধরেন একটা বেগুনি অন্যান্য দোকানে নরমালি 30 টাকা, কিন্তু আমরা তো রোজাদার ব্যক্তিকে কমে খাওয়ানোর জন্য একটু চেষ্টা করতেছি। ক্রেতারাও বলছেন উচ্চ মূল্যের কথা, তাই যে সকল খাবার ঘরে তৈরি কিছুটা ঝামেলার, কেবল তাই কিনছেন বাইরের দোকান থেকে। হালিমটা তো লাগবেই, সেই কারণেই আসে আসলে এখানে। বেশিরভাগই আসলে ঘরে বানাই, তারপরে কিছু কিছু জিনিস আসলে ঘরে বানাতে এফোর্ট বেশি দিতে হয়, বা আসলে ঘরেটা ওরকম করে প্রিপেয়ার করতে পারা যায় না, সেগুলো বাইরে থেকে নেওয়া। আগের বছর তুলনায় তো কিছুটা বেড়েছে, এটা স্বাভাবিক। সবকিছুর দাম বাড়ছে, ম্যাটেরিয়ালস গুলোর দাম বেড়েছে, এর জন্য ওদেরও তো কস্টিং বেড়ে গিয়েছে। সেই হিসাবে দাম তো আগের বছরের তুলনায় কিছু বেশি। ধনী গরিব নির্বিশেষে উচ্চ মূল্যের প্রভাব পড়েছে সবার উপরেই। তাই আগের বছরও যেখানে অভিজাত পাড়ায় ইফতারির দোকান ছিল জমজমাট, এবার সেগুলো ভুগছে ক্রেতার অভাবে। তবে আশা হারাচ্ছেন না বিক্রেতারা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।